আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আজ সকালে কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ চ্যাটার্জি এবং তার পরিবারের জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন এই ওয়ার্ডেরই স্থানীয় বাসিন্দারা। ৩৫ নম্বর ভাতস্পতি পাড়া মৌজা দক্ষিণেশ্বরের এই জমিটির দাগ নম্বর ১০৯৫। এই পুকুরটি প্রায় কয়েক কাঠা জমি নিয়ে বিস্তৃত। রামকৃষ্ণ চ্যাটার্জি এবং তার পরিবারের দাবি, পিছনে বটকৃষ্ণ চ্যাটার্জির বাড়িতে পুকুর আছে, তাদের জমিটা আনুমানিক, আমি পুকুরটার মাপটা বলছি ৮ থেকে ১০ কাঠা আমার আইডিয়া, আমি তো আর আমি না। তো এটা বোঝানো হচ্ছিল এবং বুম্বা বোঝাচ্ছিল। বুম্বা মানে অরিত্র ঘোষ ওরফে বুম্বা, হ্যাঁ, অ্যান্টি সোশ্যাল আর কি এখানকার। তো এইটা কেন, এইটা তো আছেই, বোঝানো হচ্ছিল, সেটার এগেনস্টে আমি কেস করেছি। পুকুরটিকে বুঝিয়ে সেখানে প্রমোটিং করা এবং জমি বিক্রি করার ছক কষেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরিবেশ রক্ষা করতে এবং জলা জমিকে রক্ষা করতে ১৩ নম্বর ওয়ার্ডের ভাতস্পতি পাড়ার মানুষ ও বিজেপির কর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে। আমি 189 এর বুথ সভাপতি, আমি পিনাকি দাস। আমি শুনতে পেলাম এলাকার সমস্ত এবং এলাকার সমস্ত পরিবেশবিদ বিভিন্ন পুকুর বোঝা হয়ে যাচ্ছে দীর্ঘ 15 বছর এবং 49 বছর ধরে একের পর এক দিঘি, খাল, বিল সবই বুঝিয়ে ফেলা হচ্ছে। তো নাগরিক সচেতন সম্পূর্ণ মানুষ এখানে এসেছেন, তারা জিজ্ঞাসা করছেন যে এটা কি হলো। তো আপনারাও জিজ্ঞাসা করছেন যে ৩৫ নম্বর বাসস্পতি পাড়া বটকৃষ্ণ চ্যাটার্জির যে পুকুরটা, এটা দীর্ঘদিনের একটা পরিচিতি পুকুর। এটা এলাকার যদি কোনো অগ্নি লাগে বা অগ্নি নির্বাপক যদি কোনো কাজে দরকার হয়, তাহলে এই পুকুরটা ভীষণভাবে প্রয়োজন হয়। তাই এলাকার বিভিন্ন বড় বড় আবাসন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, এখানে যদি এই পরিবেশ, এই পুকুরের পরিবেশ যদি বিনষ্ট হয়, তাহলে আমাদের পরিবেশ সমস্ত বিনষ্ট হয়ে যাবে। এই পুকুর ভরাট করার চক্রান্ত তারা তবুও আটকাতে পারেনি। যারা এর প্রতিবাদ করতে গেছে তাদেরকে ভয় দেখানো হয়। এবার সরকার পরিবর্তনের পরে মানুষ এই জলাভূমি ভরাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাবি তোলেন। এত বড় পুকুর ভরাট করা যাবে না এবং পুকুর ভরাট করে প্রমোটিংও করা যাবে না। পরিবেশ রক্ষার সাথে এই পুকুরকে রক্ষা করতে হবে। তারা মুখ্যমন্ত্রী, বিএলও, ডিএম, মৎস্য দপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেবস্মিতা ব্যানার্জির সাথে শুভম দত্তের রিপোর্ট, এক্সপ্রেস বাংলা। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।